আপনারা দেখছেন বগুড়া বেসরকারি এনজিও প্রতিষ্ঠান TMSS তার পক্ষ থেকে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ র্যালি বগুড়া জেলা প্রশাসক কার্যালয় বরাবর রওনা দিয়েছে। আপনারা জানেন যে র্যালিতে যারা অংশগ্রহণ করছেন তারা বিভিন্ন ব্যানার নিয়ে এসেছেন। জুলাই বিপ্লবের স্বীকৃতি চাই, বাংলাদেশ জাতীয় পতাকার অবমাননার বিচার চাই, স্বৈরাচার আমলের আমলার অপসারণ চাই, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে তাদের বিচার চাই, ভারতের অপপ্রচার নিপাত যাক, প্রতিটি মানুষের হাতে, শিক্ষার্থীদের হাতে একটি করে ফেস্টুন তারা নিয়েছেন। বিভিন্ন ফেস্টুনে তাদের যে লেখাগুলো, সেই লেখাগুলো আমরা একটি দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলমান এদের মধ্যে দাঙ্গা বিনষ্টকারীদের তারা এক ধরনের হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন। আপনারা দেখছেন যে বগুড়া TMSS যে বেসরকারি যে একটি এনজিও, সেই এনজিওর প্রায় 15 থেকে 20টি যে তাদের প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল, কুণ্ড বিশ্ববিদ্যালয়, সকল প্রতিষ্ঠান থেকে তারা বের হয়েছেন আজকে এই প্রতিবাদ মিছিলে। ভারতের আগরতলায় যে বাংলাদেশ দূতাবাসে যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদ এবং জাতীয় পতাকা অবমাননা এবং বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের যে ভারতীয় যে কুটচাল, তারই প্রতিবাদে কিন্তু এই মিছিল আজকে বের করেছেন এই সাধারণ শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন। আপনারা দেখছেন যে অনেক বড় এই র্যালি, এই তারা হুঁশিয়ারি উচ্চারণ করছেন যে বাংলাদেশে যারা ইসকন নিয়ে প্রচারণা চালান, তাদের যে দুর্বিসন্ধি বাংলাদেশকে নিয়ে, সেই দুর্বিসন্ধি যাতে তারা করতে না পারেন, তারই প্রতিবাদে কিন্তু এতগুলো মানুষ আজকে রাস্তায় নেমে এসেছেন। তারা বলছেন যে বাংলাদেশে সম্প্রীতি বিনষ্টকারীদের কোনো জায়গা হবে না বা ঠাঁই দেওয়া হবে না। যে কেউ বাংলাদেশের যে সম্প্রীতি বিনষ্ট করার চিন্তা ভাবনা করে বা চেষ্টা করে, তাদের কঠোর হাতে তারা প্রতিহত করবেন বা দমন করবেন। আপনি দেখছেন যে কিছুক্ষণ আগে যে র্যালি এই বগুড়া শহরের সাতমাথার উপর দিয়ে যে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের দিকে গেছে, সেই র্যালিটি বগুড়া জেলা প্রশাসকের কাছে গিয়ে তারা ভারতের যে বাংলাদেশি দূতাবাস আগরতলায় যেটি অবস্থিত, সেই দূতাবাসে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা, অগ্নিসংযোগ সহ যারা করেছে তাদের অবিলম্বে ভারত সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা। এবং তারা এই যে বিক্ষোভ মিছিল, এই মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যাবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকজন দেখা যাচ্ছে যে ভারত কর্তৃক বাংলাদেশ বিরোধিতা বন্ধ করো,
এমন প্লেকার্ডও নিয়েও তারা কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়েছেন। এই যে প্রায় 10,000-এর মতো মানুষ আজকে তাদের যে বগুড়ার বেসরকারি যে একটি প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান TMSS, সেই প্রতিষ্ঠানের যে বিভিন্ন যে সেক্টর রয়েছে সেই সেক্টরগুলো থেকে এই বিক্ষোভ র্যালি আজকে তারা নিয়ে বের হয়েছেন কিছুক্ষণ আগে। আপনারা কেন, কোথায় যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন? আমরা যাচ্ছি বগুড়া জেলা ডিসি অফিসে। এখানে স্মারকলিপি প্রদানের জন্য বাংলাদেশের প্রতি যে ভারতের বৈষম্যমূলক আচরণ এবং নানান ধরনের অন্যায় এবং বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার, যে বাংলাদেশে যে হিন্দুদের উপরে অন্যায় করা হচ্ছে বা হিন্দুদের সংখ্যালঘুদের উপরে অন্যায় করা হচ্ছে, এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে এবং বাংলাদেশের যে হাই কমিশনার অফিসে ভারতীয়দের হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ। এবং এই সমাবেশ শেষে আমরা ডিসি অফিসে আমাদের স্মারকলিপি প্রদান করে আমাদের যে প্রতিবাদ সেটার সমাপ্ত করতে চাই। এই র্যালি থেকে আপনারা কি বার্তা দিচ্ছেন? এই যে দেশের যারা শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে, আপনারা বলছেন যে ইসকনের যারা আছেন তাদের দ্বারাই কিন্তু এটি প্রচারণা চালানো হচ্ছে, বাংলাদেশে একটা সম্প্রীতি বিনষ্ট করার চিন্তা ভাবনা করা হচ্ছে, যদি বলতেন। ভারত থেকে বাংলাদেশের প্রতি মিথ্যা আচরণ, মিথ্যা এই যে বাণী তারা ছড়াচ্ছে, তারা বলতেছে যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এটা সঠিক নয়। তাদের মিথ্যা অপপ্রচার এটা বন্ধ করতে হবে। আমাদের বাংলাদেশ তাদের মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের এই যে 5ই আগস্টের যে স্বাধীন, এই স্বাধীনকে রক্ষা করতে হবে। আমরা সেজন্যই আজ রাজপথে নেমেছি। আমরা ডিসি সাহেবের কাছে এই স্মারকলিপি দেব এবং এর প্রতিবাদ করি। অন্যায়ভাবে ভারত যে বাংলাদেশে অপপ্রচার চালাচ্ছে এটা বন্ধ করুক, অনতিবিলম্বে বন্ধ করতে হবে, এর বিচার চাই আমরা। দর্শক, আপনারা শুনছিলেন যে হাজার হাজার মানুষ কিন্তু আজকে ভারতীয় যে আগ্রাসন, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা যে পরিবেশ বিনষ্ট করা হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রী আজকে রাস্তায় নেমে পড়েছেন। তারা জেলা প্রশাসক বরাবর একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা যাচ্ছেন। তাদের একটাই দাবি যে বাংলাদেশে যারা সম্প্রীতি বিনষ্ট করছে বা বিনষ্ট করার চিন্তা ভাবনা করছে তাদেরকে প্রতিহত করা। তারা বলছেন যে শান্তির দেশ, এই দেশকে কখনো তারা কারো দ্বারায় কোনোভাবেই বিনষ্ট করতে দিবেন না, সেটি তারা শক্ত হাতে প্রতিহত করবেন। সব মিলিয়ে বগুড়ার শহরের সাতমাথা থেকে আমার কাছে ছিল সর্বশেষ।